হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা বারবার রিকোয়েস্ট করেছিলেন যে অ্যামওয়ে লগ ইন নিয়ে, সাইন ইন নিয়ে, আর যে অনলাইন অর্ডার এইসব নিয়ে, প্রোডাক্ট অর্ডার, গ্রুপ অর্ডার নিয়ে একটা ভিডিও করতে। তো সেইটার উপরে আমি আজকে ভিডিও করব যে কিভাবে অ্যামওয়েতে লগ ইন করতে হয় বা সাইন ইন করতে হয়, আর কিভাবে অনলাইন অর্ডার করতে হয় আপনার টিমের জন্য, বা পিসি গ্রুপ অর্ডার কিভাবে করে, পেমেন্ট প্রসেস কি, সব কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। তো ফার্স্টে আপনাদেরকে গুগলে যেতে হবে, অ্যাপস না থাকলেও হবে, গুগলে যাবেন। গুগলে গিয়ে নিয়ে www.amway.in ওইখানে টাইপ করবেন, করে নিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে আপনাদের মোবাইল ফোনে জাস্ট এই পেজটা এরকম খুলবে। বাঁদিকে যে তিনটে দাগ আছে সেটা মেনু, তারপরে আপনার সার্চ বটম আছে, তারপরে যে মানুষের সিম্বলটা আছে সেখান থেকে সাইন ইন বা রেজিস্টার করতে হয়, তারপরে কার্টের সিম্বল দেওয়া আছে। এইটা হচ্ছে আপনাদের মোবাইল পেজ। তো এই মানুষের সিম্বলটায় টাচ করতে গেলে দুটো অপশান ওখান থেকে পাবেন, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে গিয়ে রেজিস্টার। আর একদম ওপরের ডান দিকে যে তিনটে ডট আছে, ওই তিনটে ডটের মধ্যে যদি আপনি টাচ করেন এবং টাচ করার পরে আপনার একটা নতুন উইন্ডো খুলবে। এই উইন্ডোটা থেকে একদম লাস্ট অপশন যেটা আছে যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইডে যদি আপনারা টাচ করেন তাহলে আপনাদের ডেস্কটপের মতো বা ল্যাপটপের মতো যেরকম কম্পিউটারে খোলে সেমভাবে কিন্তু আপনাদের পেজ খুলবে। তো এইটা আমি এবার ডেস্কটপ সাইট দিয়ে দেখাচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা কম্পিউটারে কীরকম আসতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনাদের মেনুটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আর সাইন ইন, রেজিস্টার পাশাপাশি দুটো দেখাবে, যেটা মানুষের সিম্বলে ছিল, হ্যাঁ। আর এখানে আপনাদের সব বা ইনফরমেশান এইসব জিনিসগুলো থাকবে, সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করব অন্য ভিডিওতে। তো আপনারা যদি সাইন ইনে টাচ করেন তো ফার্স্টে আপনাদের লেখাটা আসবে যে সকল এরিয়া, রেডিয়াস বা পিসি যারা 2019-এর আগে জয়েন করেছিল, হ্যাঁ, তাদের একটা অপশান থাকে। আর যারা 2019-এর পরে 6 ডিসেম্বর 2019-এর পরে জয়েন করেছিল তাদের এই অপশানটা থাকে যে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সেখানে লগ ইন করতে হয়। আর নিচে থাকে ফরগট পাসওয়ার্ড, মানে এখান থেকে আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, বা অ্যামওয়ে আইডি বা নতুন পাসওয়ার্ডও এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আর ডান দিকের যে অপশানটা সেটাতে টাচ করতে গেলে এডিআর, এডি অথবা পিসি নাম্বার দিয়ে আপনাদের সেখানে লগ ইন করতে হবে, আর নিচে পাসওয়ার্ড দিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। তো আমি এখানে যেটা করব যে আমার যে অ্যামওয়ে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন ইন করব। আর এই যে চোখের সাইনটা আছে এখানে টাচ করতে গেলে আপনাদের পাসওয়ার্ডটাও এখান থেকে শো করবে। তো এই সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আপনাদের দেখবেন যে এই সার্চ বটমের পাশে আপনাদের ডেলিভার টু আপনাদের যে অ্যাড্রেস দেওয়া থাকে বাই ডিফল্ট সেটা আসবে, আপনার নাম আসবে, আর এখানে প্রচুর নতুন মেনু আসবে, হ্যাঁ, যেমন প্রমোশন, অ্যাবাউট অ্যামওয়ে, বিজনেস ইনফরমেশন, ম্যানেজ বিজনেস, আস্ক অ্যামওয়ে, রিসোর্স অ্যান্ড ডাউনলোড। এগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো ডিটেলসে, কারণ একটা ভিডিও বানাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে হোম পেজ, হ্যাঁ, যেটা ডেস্কটপ সাইডে আপনাদের খোলে। আর এই সার্চ বটম যেটা আছে, হ্যাঁ, সেইখানে টাচ করে নিয়ে অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে সোপ লিখলাম, যে সাবান। তো অ্যামওয়ের যত রকম ক্যাটাগরির সাবান আসে, হ্যাঁ, সেগুলো সব কিন্তু পরপর আপনাদের চলে আসবে, এবং উইদাউট ট্যাক্স যে প্রাইসটা হচ্ছে, যে পয়েন্ট হচ্ছে, সব কিছু সেখানে দেওয়া থাকবে। বা বডি ওয়াশ, মানে সোপ রিলেটেড যে সকল প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখানে পরপর আপনাদের চলে আসবে। এবারে সেখান থেকে আপনি যেটাকে টাচ করবেন সেই প্রোডাক্টটা কিন্তু সেখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যেটা পার্সোনাল গ্লিসারিন অ্যালোভেরা বাথিং বার আছে সেইটাতে আমি টাচ করলাম, এবং সেইটা এখানে কিন্তু চলে এলো। এবং এটা চলে আসার পরে আপনাকে এই প্রোডাক্টটা যদি আপনি নেন এবং কটা নেন, সেখানে আপনার এখানে কোয়ান্টিটিতে প্লাস মাইনাস আছে, আপনি সেখানে বেশি কম করতে পারেন। করার পরে আপনাকে অ্যাড টু কার্ট করতে হবে, এবং অ্যাড টু কার্ট করার পরে শিপিং কার্ড আপডেটেড সেই জিনিসটা দেখাবে, এবং কার্টের যে সিম্বলটা আছে সেখানে দেখুন আপনার 1 হয়ে গেছে। আর এরপরে ফার্স্ট আপনাকে একটা অর্ডার করতে হবে, তারপরে আপনি গ্রুপ অর্ডার করতে পারেন। তো ক্রিয়েট গ্রুপ অর্ডারে আপনাকে টাচ করতে হবে সেমভাবে। ক্রিয়েট গ্রুপ অর্ডারে টাচ করতে গেলে আপনি আপনার প্রিফার্ড কাস্টমারের জন্য অর্ডার করতে পারেন, বা আপনার টিম মেম্বার যারা আছে, এডিআর হোক বা এডিএস হোক, তাদের জন্য কিন্তু একসাথে আপনি অর্ডার করতে পারেন। তো ক্রিয়েট গ্রুপ অর্ডারে টাচ করতে গেলে আপনার এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোতে আপনাকে যে পিসি নাম্বার বা এডিআর এডিএস নাম্বার সেইটাকে আপনাকে ওখানে লিখতে হবে। লেখার পরে সার্চ বটমটায় টাচ করতে হবে। তারপরে দেখবেন তার পাশে কিন্তু যার অর্ডার করছেন তার নামটা কিন্তু তার পাশে চলে আসবে, এবং সেইটা চলে আসার পরে আপনাকে অ্যাডে টাচ করতে হবে। অ্যাডে টাচ করার পরেও কিন্তু হবে না। অ্যাডে টাচ করার পরে দেখবেন যে তার নাম এবং তার নাম্বারটা চলে এলো, এবং পাশে কোয়ান্টিটিটা আছে, সেখানে আপনি বেশি কম করতে পারেন। এবং বাঁদিকে একটা ছোট্ট বক্স মতো আছে, হ্যাঁ, সেই বক্সটা যেটা আছে সেই বক্সে কিন্তু আপনাকে টাচ করতে হবে, এবং বক্সে টাচ করার পরেই আপনার অ্যাড টু কার্ট যে অপশানটা আছে নিচে,
সেইটা কিন্তু অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হয় না। তো ওই বক্সে আপনি টাচ করলেন যেই দেখুন টাচ করার সাথে সাথে আপনার অ্যাড টু কার্ট এই অপশানটা অ্যাক্টিভ হয়ে গেল। আর আরেকটা দেখুন এখানে অপশান আছে যে মাই কার্ট, এবার আপনার কার্টেও সেটা যদি আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, তো সেখানে আপনাকে মাই কার্টে টাচ করতে হবে এবং কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে। তাহলে কী হবে, আপনার ওই পিসি বা এডিয়া রেডিসের সাথে সাথে সেই প্রোডাক্টটা আপনার কার্টেও পার্সোনালি অ্যাড হয়ে যাবে। এরপরে এইটা হওয়ার পরে আপনাকে অ্যাড টু কার্ট করতে হবে এবং অ্যাড টু কার্ট করার পরে দেখুন দুটোই কিন্তু অ্যাড হয়ে গেল। ফার্স্টে আমি অর্ডার করেছিলাম পার্সোনা গ্লিসারিন সোপ এবং আমার যে পিসির জন্য সেখানে আমি পার্সোনা ক্রিম ময়শ্চারাইজিং সোপটা অর্ডার করেছিলাম। তো এই কার্টে আপনার দুটোই শো করছে। এরপরে আপনি ওই আপনার যদি মনে হয় যে অ্যাড্রেস চেঞ্জ করবেন, তো আপনার ওই যে উপরে গাড়ির সিম্বলটার পাশে যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে টাচ করে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, এডিট করতে পারেন, শো অল অ্যাড্রেস আছে, এখান থেকে আপনি অ্যাড্রেস সব সিলেক্ট করে যেটা ইচ্ছে আপনি করতে পারেন। আর বাঁদিকে যে অপশান আছে শিপিং কার্টের পাশে সেখানেও কিন্তু চেঞ্জ অ্যাড্রেস বলে আপনার অপশান আছে। আর আপনার নিজের কার্টকে কিন্তু এমটি রেখে আপনি আপনার গ্রুপ অর্ডার করতে পারেন না, তো ফার্স্টে একটা নিজের কার্টে করবেন, তারপরে আপনি গ্রুপ অর্ডার করবেন। আর নিউ অ্যাড্রেস দিতে গেলে আপনার এই উইন্ডোটা খুলবে নিউ অ্যাড্রেসের, হ্যাঁ, সেখানে অ্যাড্রেস লাইন 1 2 ল্যান্ডমার্ক, টাউন, সিটি, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সব কিছু, মোবাইল নাম্বার, যাকে পাঠাচ্ছেন তার মোবাইল নাম্বারও দিতে পারেন। এইভাবে আপনি মাল্টিপল অ্যাড্রেস এখানে দিতে পারেন, মাল্টিপল অ্যাড্রেস সেভ করতে পারেন এবং মাল্টিপল অ্যাড্রেসে আপনি প্রোডাক্ট অর্ডার করে সেখান থেকে আপনি প্রোডাক্ট পাঠাতে পারেন। তো এইটা করার পরে আপনার অ্যাড্রেস সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরপরে দেখুন যে কার্টে দেখাচ্ছে যে মাই কার্ট বলে ফার্স্টে আপনার কার্টে আপনার কি প্রোডাক্ট নিয়েছেন সেটা এখানে শো করবে, হ্যাঁ, এবং সেকেন্ড অপশানে দেখুন আপনার যে পিসি বা এডিয়া রেডিএস যারা আছে তাদেরটায় টাচ করতে গেলে কিন্তু তাদের প্রোডাক্টটাও এখান থেকে শো করবে। তো একবার অর্ডার করার আগে চেক করে নেবেন যে প্রত্যেকের প্রোডাক্টটা ঠিকঠাক আপনি ওখান থেকে অর্ডার করেছেন মানে সিলেক্ট করেছেন কিনা। তারপরে আসে আপনার যে ডেলিভারি অ্যাড্রেস, এখানে ডেলিভারি অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করতে পারেন। আর স্ট্যান্ডার্ড ডেলিভারি মোড এখন যেটা করে দিয়েছে, যেটা আপনার 1000 টাকার নিচে হতে গেলে 50 টাকা ডেলিভারি চার্জ লাগে পার্সোনাল অর্ডার করতে গেলে পিসি কোডে। আর আপনি যদি আপনার এডিআর বা এডিএস কোডে করেন সেক্ষেত্রে আপনার 5000 টাকার অর্ডার করতে হয় বা গ্রুপ অর্ডারও 5000 করতে হয়, তার নিচে কিন্তু 50 টাকা চার্জ লাগে, 5000 উপরে ফ্রি। তো এখানে এটা হয়ে যাওয়ার পরে দেখুন আপনার টোটাল অর্ডার যেটা আছে, হ্যাঁ, সেখানে আপনার দেখাচ্ছে যে কী আপনি অর্ডার করেছেন, টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং লাস্টের নিচে যে অপশানটা আছে যে কনফার্ম অর্ডার, এই কনফার্ম অর্ডারে আপনাকে এখানে কিন্তু টাচ করতে হবে। এটা টাচ করার পরে দেখবেন আপনার পেমেন্ট অপশান চলে আসবে। পেমেন্ট অপশানে বিভিন্ন রকম পেমেন্ট অপশান আছে, যেমন ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারেন, পেটিএম, ওয়ালেট, ইউপিআই। তো ইউপিআইটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি, যেখানে ভীম ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, আদার ইউপিআই স্ক্যান করে করতে পারেন, ইউপিআই আইডি করতে পারেন, কিউআর কোড স্ক্যান করে করতে পারেন। তো প্রচুর অপশান আছে, যেটাতে খুশি আপনি এখানে করতে পারেন। ডান দিকে আপনার অ্যামাউন্টটা দেখাবে যে কত অ্যামাউন্ট হয়েছে এবং যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। আর আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করেন তো আপনার সেমভাবে এইভাবে আসে যে ফার্স্টে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে, 16 ডিজিটের কার্ড নাম্বার দেবেন, তারপরে আপনার মান্থ দিতে হবে, তারপরে ইয়ার দিতে হবে এবং সিবিবি কোড যেটা পিছন দিকে থাকে 3 ডিজিটের সেটাকে আপনাকে দিতে হবে, করে এখান থেকে মেক পেমেন্ট আপনাকে অপশানটা টাচ করতে হবে। এবং এটা হচ্ছে গিয়ে ডেস্কটপ সাইডে এরকমভাবে আসে, মোবাইলে যেরকম আসে নর্মালি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার সেমভাবে সেম উইন্ডোই এরকম দেখাবে। করে নিয়ে আপনি আপনার নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিবিবি এইগুলো দেবেন, দেওয়ার পরে আপনাকে মেক পেমেন্টে টাচ করতে হবে এবং মেক পেমেন্টে টাচ করার পরে আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে তার লাস্ট 2 ডিজিট দেখবেন এখানেও দেওয়া থাকে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার একটা ভেরিফিকেশান কোড যাবে, ওটিপি যাবে এবং অ্যামাউন্ট লেখা থাকবে, কত অ্যামাউন্টের জন্য আপনার ওই কোডটা গেছে, কত অ্যামাউন্ট পে করতে হবে, কার্ড নম্বরের লাস্ট 4টে ডিজিট দেওয়া থাকবে, এই জিনিসগুলো আপনার সব কিছু ওখানে দেওয়া থাকবে এবং এই ওটিপিটা আপনি ওখানে দেবেন, দিয়ে ওটিপিটা সাবমিট করার পরে কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে এবং মোবাইলে আপনার এরকম আসবে যে ইওর অর্ডার ইজ কনফার্ম অ্যান্ড ইটস ওয়ে, মানে আপনার অর্ডার হয়ে গেছে। আর আপনার ইমেল আইডিতে অর্ডার ডিটেলস চলে যাবে, আপনার অর্ডার নাম্বার থাকবে, এখানে ডেট থাকবে, সব কিছু থাকবে। এটা একটা স্ক্রিনশট করে রাখতে পারেন, হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় তো স্ক্রিনশটটা আপনার অ্যাজ এ প্রুফ আপনার কাছে থেকে যাবে, হ্যাঁ। তো এটা আপনার অর্ডার করার পরে মোবাইলে আসবে আর লাস্টে কন্টিনিউ শপিংয়ে টাচ করতে গেলে আপনি আবার আপনার হোম পেজে চলে যাবেন। আর যদি ডেস্কটপ সাইট হয়, ডেস্কটপ সাইটেও সেম এরকমই আসবে, সেখানে আপনার ওই 3টে টিক যে দেওয়া ছিল তার নিচে ডেলিভারি অ্যাড্রেস, রিভিউ, পেমেন্ট, কনফার্মেশন এই অপশানগুলো লেখা থাকবে, যেটা মোবাইল সাইটে থাকে না, ডেস্কটপ সাইটে থাকবে। আর সেমভাবে যা যা ওখানে দেওয়া ছিল সেগুলো সব থাকবে আর কন্টিনিউ শপিং করলে আপনি আপনার হোম পেজে চলে যাবেন।
সো ফ্রেন্ডস, আমি খুব ক্লিয়ারলি ডিটেলসে বুঝিয়েছি উইথ প্রুফ। তো আশা করি আপনারা এরপরে কোনো প্রবলেম হবে না অর্ডার করতে বা লগ ইন করতে। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটিকে লাইক শেয়ার করুন, যাতে সবাই জিনিসটা আপনার টিমে ভালোভাবে জানতে পারে, শিখতে পারে এবং ইজিলি করতে পারে। আর এরকম টাইপের অনেক ভিডিও আমি আগেও আপলোড করেছি, যেটা আপনারা লিঙ্কে টাচ করে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। আর এই প্রেজেন্টেশন আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটিকে দেখার জন্য থ্যাঙ্কস।